বেঈমান, উতবা সাহেবা বেঈমান। এই ওমরকে ডেকে বলেছিল, ওমর তুমি কি পারবে কোরআন কালেমা বন্ধ করতে? ও ভাই, হযরত ওমর ছিল বিশ্বের পালোয়ান, বিশ্বের মাতব্বর। ডেকে বলেছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাহেবা, এক বিন্দু দেরি করো না, আমি এক বিন্দু মুখ বল দেরি করব না, আমি কোরআনের কালেমা বন্ধ করব। এই বলে রাঙ্গা তরবারি নিল। এইবার তরবারি ঘোরাতে আমার বিশ্বনবীর দরবারে চলতে লাগে। যে নবীর মা নেই, যে নবীর মা নেই, বাপ নেই, এতিম নবী, জমি নেই, আমার নবীর টাকা নেই। আল্লাহ বলেছিল, নবী গো তুমি একটু বলো, আমি তোমার দিচ্ছি। আমার নবী বলেছিল, কিচ্ছু নেব না, আমার কিচ্ছু দরকার নেই, একটাই দরকার, আমার উম্মতে মুহাম্মাদির নাজাত। সেই নবীর বাড়ি যাচ্ছে বাবা, আরবের বীর, আরবের পালোয়ান বাবা, চোখের পানি রাখতে পারিনি মদিনা শরীফে বাবা। আল্লাহর কসম করে বলছি, রওজার পাশে দাঁড়িয়েছি, এক ধারে দাঁড়িয়ে আমি কাঁদছি বাবা, আমি এক ধারে দাঁড়িয়ে কাঁদছি, চোখের পানি পড়ছে বাবা, সহ্য করতে পারিনি বাবা। তিনটে ছিদ্র আছে নবীর রওজার পাশে, তিনটে ছিদ্র আছে। একটা ছিদ্র দিয়ে আমার রাসূলের রওজা দেখা যায়, আর একটা ছিদ্র দিয়ে আবু বকর সিদ্দিকের রওজা দেখা যায়, আর একটা ছিদ্র দিয়ে ওমর ফারুক হুজুরকে দেখা যায়। আমি নিজে ওই দাঁড়িয়ে কেঁদেছি। আমার কাফেলা ভাইরা বলেছিল, ভাই এত কাঁদছেন কেন? আমি বলে, কেন কাঁদবো না রে, একটু তাকিয়ে দেখ, একটু তাকিয়ে দেখ। আজ আমার নবীর গর্দান কাটতে গিয়েছিল, শিরচ্ছেদ করতে গিয়েছিল, কোরআন কালেমা বন্ধ করতে দিয়েছিল, একবার তাকিয়ে দেখ, আমার নবীর পাশে ঘুমিয়ে আছে। ও ভাইরা রে, পথ দিয়ে যেতে কিতাবে পাওয়া গেছে, নঈম বিন আব্দুল্লাহর সঙ্গে দেখা। ওই নঈম ডেকে বলছে, ওমর তুমি তরবারি ঘোরাতে কোথায় যাচ্ছ? বলে, নঈম রে, আমি মুহাম্মাদের মাথা কাটবো, কালেমা কোরআন বন্ধ করব। তাই নঈম ডেকে বলেছিল, ভাই ওমর তোমার গায়ে শক্তি থাকতে পারে রে, একটা কথা মনে রেখে দিও, বিশ্ব নবী দয়ার নমন্য কেউ না, উনি হলো আল্লাহর বাপ। তুমি যদি মনে করো বাঘের সাথে লড়াই করব, আমি বলছি যাও, পারবে না। হযরত ওমর ফারুক বুঝতে পেরেছে, ইনু ভিতরে পানি খেয়েছে, ইনু ভিতরে কলমা বিশ্বাস করেছে। এইবার তরবারিটা উঁচিয়েছে, নঈম তোমার দফাটা রফা আমি আগে করি। তরবারিটা ধরে বলছে, এই ওমর তুমি মনে করেন আমি একলা পালোয়ান, আমার গায়ে কম শক্তি না। তো একটা কথা বলে দিয়ে যাচ্ছি, আমার বিশ্ব নবীর মাথা কাটার আগে তোমার বুনবুনার খবর নাও, এক জায়গায় বসে কলেমা শরীফ পড়েছি। আল্লাহর নবীর গর্দান কাটতে যাবে, না 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 না। হযরত ওমর ফর শোনার পরে এবার বলে নঈমের কাছে বলছে, নঈম তাহলে আমার বুনবুনে কলমা পড়েছে? বলে, হ্যাঁ। ঠিক আছে, ভাই বুনবুনা জিজ্ঞাসা করে দেখি তোমার কথা ঠিক না ভুল। গুটি গুটি পায়ে চলে গেল বুনবুনার বাড়ি, যে দেখি গুনগুন করে ওরা যেন আরবি কি পড়ছে বাবা। দরজা নক করলো, ওমর ও আমার বোন, ও আমার মার পেটের বোন, ও আমার বোন, ও আমার বোন। যখন হাঁকতে লেগেছে, বুনবুনায় বোঝার বাকি নেই, এই তো আরবের বীর পালন আমার ভাই এসেছে। স্বামীকে ডেকে বলছে, স্বামী গো তুমি একটু আড়ালে যাও, আমার ভাই এমন ভাই কারুর ছাড়ে না, যাও চলে যাও। আমি দেখছি আমি তোমার পেটের বোন, আমি যদি সামনে দাঁড়াই কিছু বলবে না। এই বলে দরজা কারা খুললো, ভার গলাটা বোন জড়িয়ে ধরে বলছে, ভাই গো তুমি আমার বাড়ি আসবে, মিষ্টির প্যাকেট, তোমার হাতে কেন তরবারি, একটু বলো বোন, একটু বলো ভাই। হযরত ওমর ডেকে বলছে, বোন সত্যি করে বল, সেই মুহাম্মাদের কলমা কি পড়েছি? যারা কলেমা পড়েছে জীবনে মিথ্যে বলতে পারে না, বাজে কথা বলতে পারে না, তারাই হচ্ছে নবীর উম্মাহ।
ও ভাইরা রে, নিজের বোন চিল্লে চিল্লে বলেছিল, ভাই গো তুমি এমন কথা বলছো কেন? ইসলাম সত্য। ও ভাই, ইসলামের কোন বিকল্প নেই, বিকল্প নেই। সারা পৃথিবীতে একমাত্র জগৎ জোড়া নাম ইসলাম, ইসলাম কলেমা। আব্বাজান, ভাইজান, আমি বেশি আলোচনা আপনাদের কাছে দেব না, সংক্ষেপ করে বলে দিচ্ছি বাবা। এইবার ওমর ফারুক ডেকে বলছে, বুবুজান তুমি বলো বলো কলেমা কি পড়েছো? এইবার বোন ফাতেমা ছিল, বোনের নাম ছিল মা ফাতেমা, বোনের নাম ছিল ফাতেমা, তবে নবীর মেয়ের নাম ছিল ফাতেমা। দেন এক করতে যেও না বাবা, আমরা তো পণ্ডিত মানুষ, কালকে বলবে ওমর ফারুকের বোনের নাম ফাতেমা মানে নবীর মেয়ে না, এ আলাদা আলাদা। আপনাদের গ্রামে এক নামে দু তিনজন আছে না নেই? আছে না নেই? আছে। ওমর ফারুকের বোনের নাম ছিল ফাতেমা। ডেকে বলছে, ফাতেমা তুমি কি কলেমা পড়েছো? ফাতেমা জবাব দিয়েছিল, ভাই রে পৃথিবীর জমিনে এক নম্বর এবং সত্য ধর্ম ইসলাম। বলার পরে এইবার তরবারির উল্টো পিঠ দিয়ে মারতে শুরু করে দিল। ও বোন, ও বোন, বলবা তুই কলেমা ছাড়বি কিনা, বলবা তুই কলেমা ছাড়বি কিনা? এত রাসপদা তোর কি দিল? মোহাম্মদের কলমা পড়তে পড়েছিস? না 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 না। ও ভাই তুমি মারো মারো মারো, তো একটাই দাবি, তুমি কলেমা ছাড়তে বলো না। আরে ভাই রে, পাশের ঘরে ছিল নিজের স্বামী, দরজা খানা খুলে চলে এলো, ওমরকে পাজা করে ধরেছে। ও ভাই তুমি মারছো কেন বলো? বলে কেন মারবো না, কলেমা পড়লে কেন? বলে পড়েছি তা কি হয়েছে? আবার ভাই বোনাইকে মারলো, মারতে মারতে দুজন লুটিয়ে পড়লো। বাবা ধুক 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 করছে, রক্ত গড়াগড়ি যাচ্ছে, রক্ত গড়াগড়ি যাচ্ছে, ধুক 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 করছে। কি করবে কোনো উপায় নেই। হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেল, ওমর ফারুক দাঁড়িয়ে গেল। তখনও বোন বেঁচে আছে, বোনাই বেঁচে আছে। প্রশ্ন করতে লেগেছে, বোন এত মারি মারলাম, এত অত্যাচার করলাম, বলো বলো কলেমা কি ছেড়েছো, কোরআন কি ছেড়েছো? ওই বোন ডেকে বলছে, ভাই গো কার কলেমা ছাড়তে বলছো? না না না, কোরআন আমাদের বুকে, কলেমা আমাদের মুখে, আমরা জীবন দিতে রাজি আছি, কলেমা কোরআন ছাড়তে রাজি না। আমাদের মতো সুবিধাবাদী না। কেউ যদি বলে হাই রোডের ধারে তোমার 10 কাঠা জমি দেবানি, কলমা পড়ো না, আমরা কি বলি? কিছু কিছু, সবাই না। তা না পড়লি যদি না হয় 10 কাঠা জমি তো পাবো। ঢেকি মুসলমান, এই দেখে নাও কলেমা কোরআন কারে বলে। আজকের বাড়ি কোরআন আছে, পড়ার লোক নেই। বাড়ি কোরআন আছে, পড়ার লোক নেই। আমার মা চাচিরা কোরআন পড়ে কোরআনে চুমো দেতাই রাস্তা ঝাড় দিত। আমার মা চাচিরা রাস্তা যখন বেরিত, আল্লাহু আকবার, ঘোমটা দে, চেনা যেত না। একটু জোরে বলুন, একটু চিল্লে বলুন। আর এখনকার বৌজিরা, সব বৌজিদের কথা বলবো না বাবা, বিয়ে করার পরই সব বড় মোবাইল কিনতে। ও কমনে কল করে তা আল্লাহ জানে। ও সংসারের কাজ করবে, রান্না বান্না করবি, বাচ্চাদের খেলে খুলে দিবি, বড় ফোন দাও। স্বামীর বলতে, স্বামী ছাড়তে পারে না, স্বামী টিপতে পারে না, ওনার দাও, উনি কল করবে। কমনে কল করে তা আল্লাহ জানে। আসলে স্বামী একটু হেবলো মতো তো, স্বামী একটু গোমরা মতো তো, ও কলকে তো অন্য জায়গায় যাচ্ছে, তুই বুঝতে পারবে না। জি খোকাবার কথাটা খারাপ লাগে নাকি? আমার সাংবেড়ের মা বোনেরা, বেটিরা, যদি কল অন্য জায়গায় করিস, আমার ওষুধ খা, হ্যাঁ ভালো হবে, ভালো হবে। আজ বউ সংসার জ্বলছে বাবা, খবর আমার কাছে আছে। এই বউ সংসার আজকের জ্বলছে, স্বামী স্ত্রী মিল নেই, শ্বশুর শাশুড়ি মিল নেই, দাউ দাউ করে জ্বলছে। কেন? আর আমরা এমন ঢেকি, আমরাও কি করেছি বাবা, সব পাল্টে দিয়েছি। এই যারা বয়স্ক মানুষ আছেন, বুকে হাত আল্লাহর দিকে তাকিয়ে বলেন, আমরা ছোটবেলায় কি দেখেছি? আব্বাকে ডেকেছি আব্বা,
মেজো, ওনার মেজো ভাইকে ডেকেছে কি? মেজো আব্বা। ছোট ভাইকে ডেকেছে কি বলে? ছোট আব্বা। হ্যাঁ, চাচিমা, এই চাচিমা, মার যা চাচিমা, কি সুন্দর ভাষা। এখন সব পাল্টে গেছে বাবা। বাপের নাম রেখেছে ড্যাডি, ড্যাডি। হ্যাঁ, কি অবস্থা বাবা। আবার দুই একটা নাম রেখেছে আঙ্কেল, আমার আঙ্কেল। হ্যাঁ, যে দাদি বলে ডেকেছি সেই দাদির নাম এখন দিদা। এসব দুঃখ কোথায় রাখবো বাবা, কোথায় রাখবো এসব ব্যথা? জি, তাই দুঃখ লাগে বাবা। মুসলমান তোমার দুটো তিনটে নাম কেন বাবা? মুসলমান তোমার দুটো তিনটে নাম কেন? ফিরে এসো বাবা, আজকের বলার সময় আমার নেই। তুই বই দিন করছিস, বস, ওঠাল আবার করিনি, বস। ও কিচ্ছু লাগবে না, থাক সব, কিচ্ছু চা লাগবে না, চা খাওয়ালো, বসে শোন, মন খুলে শোন। আল্লাহু আকবার। হ্যাঁ, খবরদার বস, যেন উঠবি না। জি, কারণ আমি এমন একটা বক্তব্য শুরু করলে কিন্তু বন্ধ করিনি, একদম বসিরহাট যাবে আমার গাড়ি। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। জি, আপনাদের দোয়া বাবা, আপনাদের দোয়া। তাহলে যে কথা আমি বলছিলাম বুঝতে পেরেছেন? কোরআন কলেমা সত্য বলুন ইনশাআল্লাহ, চিল্লে বলেন ইনশাআল্লাহ। আমি যে কোরআন পাক থেকে একটা সূরা পড়েছি, ছোট্ট একটা আয়াত পড়েছি, সূরা রহমান, সূরা রহমান। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জোরে বলুন, চিল্লে বলুন। ওর তাফসীরটা একটু করছি বাবা, একটু পরে বলছি বাবা। আল্লাহ পাক যে কত নিয়ামত দিয়েছে, এই নিয়ামত কথা একটু বলছি বাবা। শুধু মগজ এসছে বলে, মনে এসছে বলে আমি এইদিকে একটু ঘুরে এসছি। এত মারি মারে শোনে না, এত অত্যাচার শোনে না, রক্তের স্রোত বয়ে যায় শোনে না। এইবার আপনার ওমরের অন্তরে বলে মায়া অন্তরে ঢেউ খেলো, প্রশ্ন করে বুবু জান, ও বোনাই দুলা, আজকের এত মারি মেরেছি, এত অত্যাচার করেছি, কোরআন আর কলেমা কেন ছাড়ো না? ওর মধ্যে কি আছে বলো, ওর মধ্যে কি আছে বলো, ওর মধ্যে কি আছে বলো। বোন বলে ভাই রে, ও যে কলেমার এত দাম, কোরআনের এত দাম, আমরা জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, কোরআন কলেমা ছাড়তে রাজি না। তখন ওমর বুঝতে পেরেছে মারাটা ভুল হয়েছে, তখনই বুঝতে পেরেছে আমার মারাটা ভুল হয়েছে। মানে বোন আমার, ও বোনে আমার, বলো বলো, আমি যখন আসছিলাম, আমি যখন এসেছি, দরজার নক করছিলাম, গুনগুন করে তোমরা দুজন কি পড়ছিলাম আমি কান পেতে শুনেছি। বলে ভাই রে, আমরা স্বামী স্ত্রী যেটা পড়ছিলাম তুমি কান পেতে শুনেছ, সেটা অন্য কিছু না, আল্লাহর বাণী, আল্লাহর কোরআন। ওই ওমর চিৎকার করে বলেছিল ভাই বোন, আমার বললাম বোন এবং বলেন বোনাই, একবার কোরআনটা আমার বুকে দে, আমি দেখি আল্লাহর কোরআনটা। দেখি বলি ভাই না না, এমন দামি কোরআন, এমন মূল্যবান কোরআন আমি তোমার হাতে দিতে পারবো না, কারণ বিনা ওযুতে এবং বিনা ওযুতে তুমি হাতে করবে কেমন করে? যাও যাও যাও, আমাদের রক্ত তোমার গায়ে লেগেছে, ওযু করো, গোসল করো, তারপরে আল্লাহর কোরআন তুমি হাতে নেবে, কারণ আল্লাহর কোরআন হচ্ছে পাক পবিত্র। আমার মা চাচিরা কোরআন পড়তো না জীবনে, বড় কাগজ বলতো। কি বলতো? এই আমি মিথ্যে কথা বলছি? এই জোরে বলে বাজে কথা বলছি? আমার মা চাচিরা জীবনে কোরআন বলিনি, বড় কাগজ বলতো। কত আদব করতো বাবা। এ তো খিচড়ি খাবার মতো তকবীর হয়নি বা? হ্যাঁ, একটু জোরে দাও, নারায়ে তাকবীর, হ্যাঁ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, সাংবেড়িয়ার গ্রামের মহানিসালে সওয়াব, নারায়ে তাকবীর। আর একটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, খুব ভালো হচ্ছে বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমার সঙ্গে পড়েন রব্বি রব্বি রব্বিল্লাহ, পড়ুন
রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে ওগো আমার প্রাণের নবী কোথায় তুমি রাও? ওগো আমার মায়ার নবী কোথায় তুমি রাও? তোমার জন্য বসে বসে কাঁদি নিরালায়। তুমি আসো মদিনায় আমরা আছি সাংবেড়িয়ায়। তুমি আসো মদিনায় আমরা আছি সাংবেড়িয়ায়। এখান থেকে পাঠাই দরুদ আমার নবীজি রওজায়। জোর জোরে আল্লাহুম্মা ওয়ালা আলে। ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, আমি যে ওয়াজটা আপনাদের কাছে তুলেছি, দু ফোঁটা চোখের পানি ফেলুন। দু ফোঁটা চোখের পানি আপনার চোখে এসে যাক। মুমিনের চোখের পানি যেমন ফেরত হয় না, আল্লাহর দরবারে ওই মুমিনের চোখের পানি আপনার মণিমুক্ত মতো দামি। এইবারে বোন যখন বলল ও ভাই তুমি গোসল করো, উজু করো, পাক পবিত্র হও, তারপরে পবিত্র কালাম হাতে দেব। এইবারে ওমর গোসল করল, উজু করল, পদ্ধতি বলে দিল। আল্লাহর কোরআনের চামড়াটা আল্লাহর কোরআনটাই গিয়ে দিল। ওমর ফারুক দেখে চক্ষু দুটো দাঁড়িয়ে গেল, চিৎকার করে বলছে আরে আমার বোন রে, এই কোরআন কালাম এ দুনিয়ার কোন মানুষের রচিত না, সত্যিকার আল্লাহর কোরআন। এতে কোনো ভেজাল নেই। ও বোন, ও বোনাই, তোমাদের কাছে হাত জোর করে বলছি, সেই রহমতের নবীর কথাটা বলে দাও, তিনি কোথায় আছে? একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। আমার বসিরহাটের পীর ফুরফুরায় যেত, জুতো প্যাকেটে নিত। জোরে বললেন না? আর একটু জোরে বলা গেল না? আমার ফুরফুরার পীর, পীরের দরবারে বসিরহাটের পীর জিত দুটো প্যাকেটে করে নিত। সঙ্গীরা তাল বেলাম বলতে হুজুর আপনি এত দরের আলেম আল্লামা রুহুল আমিন আর ফুরফুর আলী জুতো প্যাকেটে করে নেন কেন? আমার বসিরহাটের পীর বলেছিল বাবা আমি যে জুতো পাই দিয়ে যাব, আমার মুজাদ্দেদের জামান ওই পথ দিয়ে হাঁটে, আমার জুতো যদি ওই পায়ে লাগে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? তার থেকে বড় হয়ে গেছে জি। তাই বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান। আহা, এইবারে বোন বলে দিল, বোনাই বলে দিল ও ভাই তুমি যাও 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 যাও। এইবারে গুটি 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 পায় চলে গেল। আমার রাসূল পাক যে ঘরে আছে, এইবার যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই ঘরের ভিতরে বাবা আপনার বলে না কয়েকজন কলেমাওয়ালা, তার মধ্যে আবু বকর সিদ্দিক হুজুর আছে। বাবা গুনগুন করে নবীর কাছে কলেমার শিক্ষা, ঈমানের শিক্ষা নিচ্ছে। হঠাৎ ওমর যে দরজা নক করেছে, দরজা ঘা দিয়েছে, এমন ঘা দিয়েছে সব সাহাবীরা যারা ভিতরে ছিল দাঁড়িয়ে গেল। এই যে ঘা দেওয়াটা, এই যে আওয়াজ করাটা, এ তো অন্য কারো সাহস নেই, নিশ্চয়ই আরবের কোন বীর পালন এসেছে। ও ভাইরা রে, বিশ্ব নবী দরজার কাছে বলছে তুমি কে? উমর ফারুক চিল্লে বলেছিল আমি আরব জাহানের পালোয়ান, আমার নাম খাত্তাবের বেটা উমর। বলে উমর তুমি কি করতে এলে? বলে আপনি দরজাখানা খোলেন কথা হবে।
আরে ভাই রে, সিদ্দিক আকবর আবু বকর আমার নবীর গলা কানে জড়ি কাঁদে, নবী গো আমি আবু বকর বুঝতে পারছি আমার নবী বোধহয় দুনিয়ায় থাকবে না। ও নবী, আজ আপনার দুনিয়াতে মিটিয়ে দেবে, আপনার কলেমা বন্ধ করে দেবে। তবে আপনার পায়ে ধরে বলে আপনার মা নেই, বাপ নেই, আপনি এতিম মানুষ, একটু দাঁড়ান 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 দাঁড়ান, আমি নিজে দরজাখানা খুলে আমি আবু বকর আমার জীবনটা আমি আগে দিয়ে দে। ও ভাই রে, বিশ্ব নবী দেখে বলে চলো, ওই আমার আবু বকর গো, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াত ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আবু বকর, এই রাতকে দিন কি করে বলো, দিনকে রাত কি করে বলো, মরাকে জিন্দা কি করে বলো, একমাত্র আল্লাহ। আবু বকর ভুলে যেও না, আমার জীবন মরণ আমার আল্লাহর হাতে রয়েছে। দেরি করো জি। অনেকে বলে তো দেখে লোব, বলে না একটু ঝামেলা হলি বলতে তো দেখে লোব। তোর দেখবে কেডা, তোর দেখবে কেডা, এই তোর দেখবে কেডা? রাস্তাতে যাচ্ছিল বুকি ব্যথা উঠেছে, পাশ দিয়ে যাচ্ছিল সে, যে দেখিলেও বলতে হলো সে শুয়ে পড়ি, এই ওঠ বলতো, আর ওঠার কায়দা নেই, শেষ। আমার আল্লাহর কাছে চালাকি, তুমি দেখে লোবা, তুমি দেখে লোবা, তোমার দেখবে আমার আল্লাহ। এই জন্য বলছি কাউকে ভয় করবেন না, একমাত্র আল্লাহ ছাড়া। জোরে বলুন। তবে সম্মান দিয়ে চলবেন, এটা নবীর তরিকা। বয়স্কদের সম্মান দেবেন, এটা হচ্ছে নবীর তরিকা, লাভ হবে। জি, আল্লাহর ওমর যেই আওয়াজ দিয়েছে আবু বকর সিদ্দিক দরজাখানা খুলবে না, আমার নবী দয়া রহমতের নবী আল্লাহর দোস্ত নিজে দরজা খুললো। খোলার পরে তাকে উমর হাতে চকচকে তরবারি, আমার দয়ার নবী জড়িয়ে ধরে বলছে, উমর তুমি কি আমার মাথা কাটতে এসেছো বাবা? আজকে তুমি কি আমার কোরআন কলেমা বন্ধ করতে এসেছো বাবা? ওই উমর তরবারি খানে ফেলে দিয়ে আমার দয়ার নবীর পা দুখানে জড়িয়ে কেঁদে কেঁদে বলছে, নবী গো আমার বোন বোনার কাছে শিক্ষা নিয়েছি, আল্লাহর কসম করে বলছি, এই দেখেন তরবারি আমি এসেছিলাম মাথা কাটতে, কিন্তু আর মাথা কাটা সাদা আমার মিটে গেছে, আমার মাথাটা আপনার পায়ের তলে আমি লুটিয়ে দিলাম। আল্লাহর নবী রহমতের নবী এইবার উমারকে পড়ালেন, উমার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা মক্কা নগরে ঘোষণা হয়ে গেল, উমার কিন্তু কলেমা পড়েছে, উমার কিন্তু কলেমা পড়েছে। অবাক অবাক উমার বলে, নবী গো আর ঘরের মধ্যে আমাদের কলেমা প্রচার হবে না, আর ঘরের মধ্যে কোরআন প্রচার হবে না। ওরে নবী রে, ওরে আব্দুল্লাহর বেটা, ওরে আমিনা রক্তের জিগার, আমি উমার যখন কলেমা পড়েছি আর কোনো চিন্তা নেই, আজকে আমরা সসম্মানে আল্লাহর কাবায় কলেমা পড়ব। যে কাবায় দিন তওয়াফ করছিলাম, 7 বার আল্লাহর কাবা ঘুরতে হয়, আমি ঘুরছিলাম আর কাঁদছিলাম। আমার সঙ্গীরা বলছে, হুজুর সব সময় কাঁদবেন। হ্যালো বাবাই দেখে এই সেই কাবা, এই সেই কাবা যে কাবায় আমার রাসূল পাক তওয়াফ করেছিলেন, এই সেই কাবা যে কাবায় হযরত ওমর এসে গর্জন দিয়েছিল। জোরে বলুন। 39 জন মুসলমান, ওমর ফারুককে নিয়ে 40 জন। রাসূলকে বলল, হুজুর 13 জন মুসলমান আমার সঙ্গে দেন, 13 জন মুসলমান আমার সঙ্গে দেন, আমি আল্লাহর কাবায় কোরআনের পতাকা তুলব। একটু জোরে বলতে পারলেন না?
চিল্লে বলতে পারলেন না? আজকে যারা বলছে মুসলমান থাকবে কেন, রাখবো কেন, ইতিহাসটা পড়ে দেখ। 39টা মুসলমান কাবায় গেল, কাবার ভিতরে বসেছিল বেঈমান আবু জেহেল। হযরত ওমর আল্লাহর কাবা তওয়াফ করছে, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আবু জেহেল দরজাখানা খুলে দেখে সর্বনাশ, যাকে পাঠিয়েছিলাম গর্দান নিতে সেই তিনি ঘুরছে, তিনি ঘুরছে, তিনি সামনে। জিজ্ঞাসা করছে, ওমর তুমি তওয়াফ করছো কেন? কাবা তো তোমাদের না, এমন করে ঘুরছো কেন? ওমর বলছে, আবু জেহেল একবার কাবার ভিতরতে তুই বেরিয়ে আয়। এতদিন আমাদের শাসি রেখেছিলিস, এতদিন আমাদের বলে কয়ে রেখেছিলিস মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মাদের কলমা পড়ো না, মুহাম্মাদের কাছে যেও না, মুহাম্মাদের কলমা পড়ো না। একদিন আমাদের বলে কয়ে বুঝে রেখেছিলিস। ওরে বেঈমান রে, আমি উমর যখন কলমা পড়েছিস তুই চলে আয়, চলে আয়, চলে আয়। তোর বিবি বাচ্চা আমি উমর বিধবা করে দিয়ে আজ দুনিয়া থেকে তোরে মিটাতে রাজি। এতদিন আমাদের ভুল বুঝে রেখেছিলে, এতদিন আমাদের অন্ধকার রেখেছিলে, এতদিন আমাদের মুহাম্মাদের কথা বলে আজকে তুমি বলেছিলে ওর কাছে যেও না, কলমা পড়ো না। এই বেঈমান এগিয়ে আয়, আমি উমর কলমা পড়ি, চাই দেখ তরবারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জেহেল তখন কাঁপতে কাঁপতে কাবার ভিতর ঢুকে গেল। আজকের আমি যুবক সোনার মানিক পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, আমাদের মতো বক্তা তোমাদের বুঝে রেখেছে ফুরফুরা কি আছে, ফুরফুরায় যাবা না, এরা বুঝকে রেখেছে, কিন্তু বুঝকে বুঝকে ঠিক করে রেখেছে। ওই তো ওরা টাকা নেয়, গাড়ি বাড়ি করে, তো তোর হয় কি করে গাড়ি বাড়ি? তুই কি সরকারি চাকরি করিস? তার বেলা ঠিক আছে, আপনাদের বুঝকে রেখেছে, যাস নে, যাস নে, আমি রাতের বেলা যাবা না, তোরা যাস নে। জি, চালাকি মানুষ ধরে ফেলেছে বাবা, চালাকি মানুষ ধরে ফেলেছে, আর চালাকি চলবে না। ফুরফুরা বসিরহাট মানবে, যেহেতু আমার রাসূল পাকের কুরাইশ বংশের বংশ হচ্ছে আমার দাদা পীর। একটু আস্তে বলো, জোরে বলো। আমার দাদা পীরের ফেরেশতা খুলে দেখো, আমার রাসূল পাকের বংশরা। ছেলে খেলা না, জি ছেলে খেলা না। আজকে কোথায় কি বলছো? কোথাকার কে দুটো আমরা ভাতে দে, খবরদার শব্দার। এদিন তো দেখেছেন বসিরহাটের লোকজন কিরম হয়েছে, গেছিল নাকি কেউ এদিন বসিরহাটে? হ্যাঁ জি, মানুষ আর শুনছে না, আর খাচ্ছে না, খাচ্ছে না। জি, শৈলী মাছ ধরে লড়কে, জানেন তো আমার ওয়াজ আছে বাবা, এসব ওয়াজ করি দিচ্ছি আর করি না। শৈলী মাছ ধরে লড়কে ছেলেরা খানা খুন দুঃখে, এখন বসিতে খাদ্য দে শৈলী মাছের মুখি দিচ্ছে, খা খা খা, ফিরি ফিরি খা। আল্লাহু আকবার। এইবার বারবার যখন দেখছে শৈলী মাছ মনে করতেছে ফিরি খেয়ে দেখি দি, ফিরি খেয়ে দেখি দি। এইবার যেই টোপ খেয়েছে বাবা, এক হাকসাই ডাঙায় তুলে দেশে আসার। ফিরি খালি কেন বল? আমার কথা বুঝতে পেরেছো বা? ফিরি খালে কেন? এইবার বাড়ি গিয়ে বৌরি বলতেছে বটি লাই, এ ফিরি খেয়েছে, এ টাকা টাকা কর। জি, তোমার আমার বলে লেছে ফিরি ফিরি। জি, খুব সাবধান বাবা, খুব সাবধান, আর চলবে না, আর চলবে না। জি, কথা যে কথা আমি বলছিলাম একটু মগজে রেখে দেবেন। আমি খোকা ভাই বলে যাচ্ছি, আমি দুদিন পরে মরে যাবো বাপ, আমি দুদিন পরে মরে যাবো। আমার সোনার মানিকরা বেঁচে থাকবে, আমার সোনার চাঁদরা বেঁচে থাকবে। পাই ধরে বলছি বাবা, ভালো কাপড়ের ন্যাকড়া ভালো, ঠিক না ভুল? জোরে বলুন, ভালো কাপড়ের ন্যাকড়া ভালো, খুব সাবধান বাবা। জি, ফিরে আসুন। আল্লাহর ওমর ডেকে বলছে, বেঈমান আবু জেহেল, তুই আমার বলেছিলি মুহাম্মাদের কাছে যাস নে, তুই আমার বলেছিলি মুহাম্মাদের কলমা পড়বি না, তুই আমার বলেছিলি মুহাম্মাদের কাছে যাবি না। ওরে বেঈমান রে, আমার দিনের নবীর চেহারাটা তুই দেখেছিস, আমার মধুর নবীর মুখটা তুই দেখেছিস,
চাঁদের চেয়ে উজ্জ্বল আমার নবী, তার একবার মুখখানা দেখলে নজর ঘোরানো যায় না। তিনি হলো বিশ্ব নবী, রহমতের নবী। আল্লাহ কোরআনে কি বলেছে? কাদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আমার রাসূল হচ্ছে নূর, আমার রাসূল হচ্ছে জ্যোতি, আমার রাসূল হচ্ছে আলো, আমার রাসূল হচ্ছে লাইট বাবা। তাই নবী পাকের চেহারা একবার যে দেখেছে, মোমের মতো অন্তরটা তাদের বাবা গলে যায়। এক ওমর সারা মক্কা নগর, সারা মদিনা জয় করে সারা পৃথিবীতে কলেমার পতাকা উড়িয়ে দিয়েছিল। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাই পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বাবা, চামড়ার চোখে দেখে এসেছি কয়েকদিন আগে হযরত ওমর ফারুক শুয়ে আছে আমার রাসূল পাকের কাছে। জোরে বলুন। আমি নজর ঘোরাতে পারিনি বাবা, আমি নজর ঘোরাতে পারিনি বাবা। হ্যাঁ, আমি যখন 2001 সালে গেছি তখন ওপেন ছিল এই দেখাটা। এখন কিন্তু সরকার কি করেছে বাবা, সব লাইন করে দিয়েছে। এখন যান, আপনি ওপেন যেতে পারবেন না, সব লাইন বাই লাইন যেতে হবে আপনাকে। জান্নাতের টুকরে নামাজ পড়েছি মন ভরে, এখন জান্নাতের টুকরে যেতে গেলে আপনার আগে থেকে মোবাইলে নাম লেখাতে হবে। হ্যাঁ জি, হযরতে বেলাল যেখানে আজান দিত ওই জায়গাতে আমি নামাজ পড়েছি আপনাদের দোয়া, কিন্তু এখন আর যেতে দিচ্ছে না, এখন আর যেতে দিচ্ছে না। মা ফাতেমার কবরের কাছে দাঁড়িয়ে আমি জিয়ারত করেছি, এখন মা ফাতেমার কবর আপনি দেখতে পাবেন না, সরকার ঘিরে দিয়েছে। আমি মুআল্লিমকে বললাম, ভাই মুআল্লিম, এই ফাতেমার কবরটা ঘেরা কেন? আমাকে বলছে, হুজুর আপনি আলেম মানুষ, আপনি এসেছেন, আপনি তো জানেন। আমি যখন এসেছি তখন ম্যাপ নিয়ে আমি দেখেছি মা ফাতেমার কবর, আর এখন ঘেরা কেন? আমাকে বললো, জানেন, হ্যাঁ, মা ফাতেমার মহব্বতে এই কবর থেকে অনেকে গোপন ভাবে মাটি তুলে নিয়ে যায়, তাই সরকার ঘিরে দিয়েছে আর দেখতে দেয় না। জি, এসব অনেক ঘটনা বাবা, আমি ওদিকে যাচ্ছি না বাবা। তা আপনাদের কাছে বলতে চাচ্ছি, কলেমা কোরআন থাকবে না বন্ধ হবে? সবাই বলতে হবে। আমার পিছনের ভাইরা বলো, আল্লাহর কোরআন থাকবে না বন্ধ হবে? আল্লাহর কালাম চলবে না বন্ধ হবে? সারা পৃথিবীতে মায়ের কোনো লাল নেই আল্লাহর কোরআন কলেমা বন্ধ করতে পারে। কোরআন হচ্ছে আমার আল্লাহর, হেফাজত করবে কে? আল্লাহ। এই পর্যন্ত এটা রাখলাম। এবার দাদা পীরের কথা বলছি, উনি কেমন পীর? বাংলাদেশে জলসা যাচ্ছে নৌকো করে, সঙ্গে আছে বসিরহাটের পীর, সঙ্গে আছে আল্লামা রুহুল আমিন। জোরে বলুন, চিল্লে বলুন, আর একটু জোরে বলুন। ডক্টর শহীদুল্লাহ সঙ্গে আছে, ওনার বড় ছেলে আবুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ, উনি সঙ্গে আছেন। বসিরহাট ফুরফুরার পীর, উনি যাচ্ছে বাংলাদেশে জলসা করতে। বিরাট বড় নদী, নৌকো পথে যাচ্ছে। জি, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আমার দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি যেতে 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 নদীর মাঝখানে আচমকা নৌকাটা দাঁড়িয়ে যায়। মাঝি অবাক হয়ে গেল, আমি 40 বছর মাঝিগিরি করি, নৌকা তো দাঁড়ায় না, নৌকা তো দাঁড়ায় না, আজকে কেন দাঁড়িয়ে গেল? কারণটা কি? মাঝি চিন্তায় পড়ে গেল। মাঝি ভাবতে লাগলো, আজকে নদীর তীরে কি নৌকা ডুবে যাবে, নদীর তীরে কি নৌকা ডুবে যাবে। মাঝি চিন্তা করছে, যত দাঁড়ায় বাবা নৌকা যায় না। আমার দাদা পীর বলেছিল, মাঝি চিন্তা করো না, আমি আবু বকর তোমার নৌকা আছি। ক্যানিং নদী, ক্যানিং নদী, ক্যানিং নদী ঝড় উঠেছে, ক্যানিং নদী ঝড় উঠেছে, ক্যানিং নদী। আমার কালিমুল্লাহ হুজুর যিনি মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ জানাজা হয়েছিল বাবা। আমার কালিমুল্লাহ হুজুরের টাইম টেবিল ছিল আলাদা। জি, মসজিদের ধার দিয়ে যাবে মা চাচিরা সালাম করত, আর এখন আমাদের ছেলেরা রাস্তাতে যাচ্ছে মোবাইলের গান বাজাত বাজাত। তুই শান্তি পাবি? শান্তি পাবি? তোর সংসার জ্বলছে দেখবে, তোর সংসার উঠালা ভাবতে দেখবে। মসজিদের পাশ দিয়ে তুই গান বাজাতে যাস। আল্লাহু আকবার। মিলাদে বসে না, 12টা পর্যন্ত মিলাদ হবে, এখানে বসে না। সে রাস্তার ধারে বড় পড়লে আমাদের ছেলেরা আল্লাহু আকবার, মার মার মার, কি মারে তা আল্লাহ জানে। আমি তো বুঝতে পারিনি কি মারতেছো। জি, আমি এবার জানলার কাঁচ খুলে আমাদের করছি, কি মারতেছিস? তো তুমি বুঝবা না।
দেখো এই নেওরে, এই অজ্ঞান মাসে নেওর রাস্তার ধারে বসে ফাঁকায় মার মার করতে আমাদের ছেলেরা, আর আমরা ওদের জন্য রেখে যাচ্ছি বাড়ি গাড়ি জমি, মরে গেলে ওরা কবর জিয়ারত করবে, লিস ও তোর কবরে গেলে মার মার মার। কি রাগ হচ্ছে বাবা? জোরে বলে রাগ হচ্ছে? অনেকে বলে খোকা ভাই বাজে কথা বলে, এই বাজে কথা বলার লোক না বাবা, এটা তোমার শিক্ষামূলক কথা, এটা তোমার মনের কথা, এটা তোমার মনের কথা বলছি। ছেলেদের একটু এখন সাবধান করো। এই ছেলে তাতে কি হয়েছে? দরকার হয় তোমার ছেলের জমি তুমি দেবা না, টাকা তুমি দেবা না, এই ছেলে মসজিদে যাবি, হ্যাঁ শাসন করতে পারো না, কই ফুরফুরা শরীফ যাও দিন, দেখো দিন একটা হুজুর বিয়ারা চলে কি। আমার কালিমুল্লাহ হুজুর আমার পিছ ছিল বাবা, চাঁদ হুজুরের ইন্তেকালের পরে আমি মেজুজুরকে ধরেছিলাম, মেজুজুরের ইন্তেকালের পরে আমি কালিমুল্লাহ হুজুরকে ধরেছিলাম। একদিন আমাকে বলছে, বাবা মশিহুর, আমার আব্বা যখন বাড়ি আসতো মনে হতো যেন সব নিস্তব্ধ হয়ে গেছে। আমার ছোট হুজুর, আহা এমন কোন বাপের লাল নেই, বাপের বেটা নেই আমার ছোট হুজুরের সামনে কথা বলবে। আমি দেখেছি, ওয়াজ করেছি বাবা, আমি দেখেছি ওয়াজ করেছি, সব মানুষগুলো হারিয়ে গেছে বাবা। সেদিন একজন ওয়াজ করছিল, এই তেঁতুলিয়া ব্রিজের ওখানে চাঁদা চাচ্ছিল, আমার ছোট হুজুর দেবে না, ওরা তো জোর করেছে বাবা। ছোট হুজুর বলেছে, বাবা তবে জোর করি না, আমি ফুরফুরার আবু বকর সিদ্দিকের বেটা, যদি তোরা জোর করিস লে। এইবারে টাকা পয়সা দেওয়ার পরে বাড়ি যেয়ে দেখে সব গ্রাম গরম। পরের দিন গাড়িলে ফুরফুরাকে বলতে, ছোট হুজুর কই? বলতে কেন? বলতে টাকা ফিরিয়ে দেবো। জোরে বলুন, চিল্লে বলুন, এর নাম ছোট হুজুর। আর খোকাবার কাছে যদি টাকা নেয়, কাল খোকাবার ফিরিয়ে দেবে বা, এই জোরে বল ফিরিয়ে দেবে, ফিরিয়ে দেবে। নেটে দিয়েছে আমার ছোট হুজুর পীরকেলা সাহেব দাদা ইসমাইল সিদ্দিক হুজুর, একজন আমার গাড়ি দান করেছে, গাড়ি। হুজুর আপনি একটু গাড়িতে চড়বেন, এই গাড়িটা আপনার দান করলো। নেটে আমার ভাইপো বলছিল, নেটে দিয়েছে ওনার একটা গাড়ি দান করেছে, এলেন গাড়ি ইসমাইল হুজুর। জি আজকে 47 বছর রাজ করতেছি, আমার কেউ গাড়ি দেয় না। এ পর্যন্ত কেউ বলেওনি যে খোকা ভাই তোমার গাড়ি পূর্ণ হয়ে গেছে, একটা গাড়ি দাও। এই কোথাকার কে দুটো আমরা ভাতে দে, তোর কেটা চেনে? আমার ফুরফুরা আওলাদদের সবাই চেনে, জোরে বলো। এমনকি আরব পর্যন্ত চেনে, জোরে বলো। এই জন্য চালাকি করো না, আল্লাহ বরকত দেবে। আর একটু তকবির দেবো শোনা, একটু দেবো বাপ। এই দেখেন সত্যি এত সুন্দর লাগতেছে, দেখেন বাগান ভরে গেছে বাবা, বাগান ভরে গেছে। এরা বুঝতে পারেনি যে এত ছোট জায়গা করবে, এরা একটু জায়গা যদি বড় করতে ভালো হতো। জি আল্লাহু আকবার, খুব সুন্দর হয়েছে বাবা। এই দেখেন মনের সাথে মিল না হলে ভালো লাগে না। আর তকবির দেবো শোনা, জোরে দেবো লিচি বাবা। জি উনি ক্যানিং নদী পার হয়ে পারে যাবে, তখন নৌকো। জি এইবার উনি পার হয়ে যখন যাবে, এইবার হুজুর লেবেছে, নৌকায় উঠবে। নৌকার মাঝি বলছে, হুজুর পায়ে ধরে বলছে, আপনি আসবেন না, আপনি উঠে যান, কারণ কিছু দূর গেলে নৌকা ডুবে যাবে। এই দেখেন বাঁওর কেমন, দেখেন হাওয়া কেমন, দেখেন। বলছে বাবা আমার তো ওপার যেতে হবে বাবা, আমি তো ওপার জলসা করবো, আমার তো কথা দেওয়া আছে বাবা, আমার টাইম টেবিল করা আছে, তুলে দাও। মাঝি বলছে, হুজুর আমার দ্বারা সম্ভব না। দেখুন কিরম ঢেউ দেখুন। আর ক্যানিং নদী মাতলা নদী বলে, মাতলা নদী। হ্যাঁ এখন পুড়িয়ে গেছে ব্রিজ, এই 4 দিন আগে গেছিল, ভর করে গাড়ি যাচ্ছে। জি আল্লাহু আকবার। আমার কালিমুল্লাহ হুজুর পীর কেবলা বললো, বাবা মাঝি তাহলে তুমি আমার তুলবে না? বলছে হুজুর আমি রিস্ক নিয়ে যাব না, কারণ আপনি আল্লাহর ওলি, আপনার যদি কিছু হয়ে যায় আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। একটা হিন্দু মানুষ, জোরে বলো, চিল্লে বলো। কত ভক্তি করতো আমার ফুরফুরার পীরের, এই কত ভক্তি করতো ফুরফুরার পীরের। হিন্দু মানুষ বলছে আমি রিস্ক নিতে পারবো না, আমি রিস্ক নিতে পারবো না, কারণ আপনার নৌকো যে ডুবে যায়। আমার কালিমুল্লাহ হুজুর বলেছিল, বাবা মাঝি তুই দাঁড় ধর, দাঁড় ধর। সঙ্গীদের বলল ওঠ, উঠে গেল। আল্লাহর ওলি ছোট হুজুর পীর কেবলা বড় সাহেব দাদা 3 বার হাতের চাবড় ওই নদীর পানিতে মেরে বলেছিল, ও মাতলা নদীর পানি রে, আমি জুলফিকারের বড় ছেলে বলছি, তুই থেমে যা, বন্ধ হয়ে যা, আমি ওপারে জলসা করতে যাব। কথা বলা শেষ, চাবড় মারা শেষ, পানি থেমে গেল। জোরে বলো
আর ঝড় নেই, আর ঝড় নেই। এর নাম পীর, এর নাম আল্লাহর ওলি। আর আমার দাদা হুজুর পীর কেবলা যাচ্ছে নৌকো করে, মাঝখানে দাঁড়িয়ে গেছে, মাঝখানে দাঁড়িয়ে গেছে। মাঝি বলছে হুজুর অসম্ভব, আমি আমার জীবনে কোনোদিন এই নদীর মাঝখানে কোনো দ্বীপ দেখিনি, কোনো দ্বীপ নেই, খালি নদী, কিন্তু আজকে দাঁড়িয়ে গেল কেন? আমার দাদা হুজুর বললো বাবা মাঝি কোনো চিন্তা করো না, আমি আবু বকর তোমার নৌকোয় আছি। এটা আসতে বলুন, আর একটু জোরে বলুন। মাঝি দাঁড়িয়ে বসে আছে। আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীরগুলা দেরি করলেন না, এইবার নৌকার কোনায় গেল, নৌকার কোনায় গেল, যাবার পরে পানিতে হাতটা লাভিয়ে দিল, ডানে হাত, হাতটা লাভিয়ে দিল, বুড়িয়ে দিল, হাতটা তুলে বলছে মাঝি এইবার তুমি দাঁড়াও, এইবার তুমি দাঁড়াও। আল্লাহর ওলি যেই বলেছে দাঁড়াবার কথা, মাঝি এক দু দাঁড় তখন বাড়িতে লেগেছে, আগের মতো গড় গড় করে চলে যা। মাঝি অবাক, হুজুর আটকে গেল, আটকে গেল, আবার চলছে, কারণটা কি? বলে বাবা মাঝি রে, তুই মাঝিগিরি করিস বুঝবি কি করে বাবা? আমি মুজাদ্দিদুল জামান আবু বকর সিদ্দিক। আরে মাঝি রে, আমি যখন নৌকো করে আসছিলাম নদী পথে, আর পানির তলায়, নদীর তলায় যিনি থাকে হযরতে খাজায়ে খেজের, উনি বাম হাতে নৌকাটা টেনে ধরেছে আর ডান হাত উঁচু করে দিয়েছে। আমি আবু বকর, আমার হাতে একটু হাত দেবে। জোরে বলতে পারলেন না? কই কোন মায়ের লাল আসো, চলো দিন দেখি নদী পথে। হ্যাঁ, তোমার হাতে কেটে হাত দেয় দেখি। হ্যাঁ, তাদের বিরুদ্ধে কথা বলবে আর খোকা ভাই সহ্য করবে, অত সহজ না। আমি তো দেখেছি কয়েকটা পীরের, হ্যাঁ অত সহজ না। জি, গুড় আধারে মিষ্টি লাগে, গুড় আধারে মিষ্টি লাগে, রাতের বেলা গুড়ির ভারে হাত দে, জিবি দিয়ে দি, জিভ বলতে মিষ্টি, গুড়। আচ্ছা পিঁপড়ের কেউ খবর দেয়, পিঁপড়ের কেউ দাউদ দেয়, গুড়ির ভাঁড়া গেছি তোকে দাউদ দিচ্ছি, কিন্তু দাউদ লাগে না, পিঁপড়ে এসে হাজির। জোরে বলো। আমার ফুরফুর হচ্ছে গুড়ির ভাঁড়, খবর দিতে হয় না, এমনি যায়। জোরে বলে, একটু আসতে বলো। এইবারে নৌকা ওপারে গেল। আল্লাহর ওলি বসিরাটের পীর আমার দাদা হুজুর পীর কেবলা বড় ছিল আবুল হাই সিদ্দিক হুজুর নামলো, ডক্টর শহীদুল্লাহ নামলো। নামার পরে মাঝি ছুটে গেল, পা দুখানা জোড়ে বলছে হুজুর আমার একটু দোয়া দিয়ে যান, হুজুর আমার একটু দোয়া দিয়ে যান। আমার দাদা পীর বলেছিল বাবা মাঝি কি দোয়া তোমার করবো? মানে হুজুর আপনার হাতে আজকের খাজায় খেজের হাত দেয়, আমি একটু হাত দেবো, আমি একটু হাত দেবো। তাই পায়ে হাত দেবে যে হুজুর আজকে 40 বছর মাঝিগিরি করি, আমি গরিব মানুষ, সংসার চলে না, আমি বাচ্চাদের ভালো আহার দিতে পারি না। আল্লাহর ওলি ও ফুরফুরার পীর একটু দোয়া দিয়ে যান, আল্লাহ যেন সুস্থল দেয়, আল্লাহ যেন একটু বড় করে। এই দোয়া যখন করতে বললেন, আমার দাদা পীর মাথায় হাত দিয়ে বলেছিল মাঝি রে কোনো চিন্তা করবি না, আমি আবু বকর দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ তোর ধনী বানাবে। দাদা পীরের কথা কাজে লেগে গেছে, সেই মাঝি কোটিপতি। জোরে বলুন, দাদা পীরের দোয়া। আমরা তো বহু নৌকা পার হয়, আমি নিজে পার হয়েছি বাবা, কেউ দোয়া নেয় না। আর যদিও দোয়া নেয়, আমি যদি মাথা হাতে দোয়া করি, ও যা জমি জায়গা আছে বিক্রি করতে হবে। কি রাগ হচ্ছে বাবা? আমার দোয়া তো কাজে লাগবে না। ঠিক কাজে লেগেছে আমার দাদা পীরের দোয়া, কাজে লেগেছে আমার ছোট হুজুরের বড় ছেলের দোয়া, আর অন্য হুজুরের দোয়া। জোরে বলো সুবহানাল্লাহ। তাদের বিরুদ্ধে কেউ বলো না আমার সোনা, পায়ে ধরে বলছি খবরদার বলবা না, একটু ফিরে এসো বাবা, একটু ফিরে এসো। এই সাংবেড়ি আমি এসছি বাবা, দেখ অনেক বয়স কথা জিজ্ঞেস করে দেখুন, হ্যাঁসাংলাই আমি তখন জলসা করেছি বাবা, তখন জলসা করেছি বাবা। জি, আমার বিরুদ্ধে যারা বলছে বাবা, তখন প্যান পরে বেড়াতো তারা, তখন আমার বিরুদ্ধে বলতে। যাক বলে বলুক বাবা, আর বললি তো আল্লাহ কবুল করে। জি ঠিক না বলে। এখন কথা হচ্ছে আমার সাংবেড়ির ভাইরা, এই মাহফিলটা প্রতি বছর চলবে না, বন্ধ হবে?